আসসালামু আলাইকুম। আমাদের সেকেন্ড ফেজে ডেন্টাল ফার্মাকোলজিতে অপটানডিন নামক একটা আইটেম থাকে। তো আজকে আমরা আলোচনা করব এই আইটেমটা নিয়ে। তো অপটানডিন জিনিসটা আসলে কি? এটা হচ্ছে আমরা যখন আমাদের হাইপার সেন্সিটিভিটি হয় টুথে, অর্থাৎ ডেন্টিন হাইপার সেন্সিটিভিটি কমানোর জন্য আমরা যে এজেন্টগুলো ইউজ করি ওগুলোকে আমরা মূলত অপটানডিন নামে বলি। তো এই আইটেম থেকে নর্মালি কমন আমাদের কিছু রিটেন কোশ্চেন আছে। সেই রিটেন কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়েই আমি আজকে স্লাইডগুলো সাজিয়েছি এবং কিছু ভাইবারতে কিছু কমন কোশ্চেন ধরে যেগুলো হচ্ছে আমরা আজকের ক্লাসটায় পুরোপুরিভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। তো শুরু করি। ফার্স্ট অফ অল, অপটানেন্টের ডেফিনেশন এটা হচ্ছে ড্রাগ অর এজেন্ট দ্যাট আর ইউজ টু ডাল অর ডিমিনিশ ডেন্টিন সেন্সিটিভিটি। অর্থাৎ আমাদের ডেন্টিনে যখন হাইপার সেন্সিটিভিটি হয়, সেন্সেশন যখন বেড়ে যায়, তখন আমরা যে এজেন্টগুলো দিলে সেন্সেশনটা একটু কমে, সেটাই হচ্ছে আমাদের অপটানডেন্ট। তো এটা হচ্ছে আমাদের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে গ্রুপ এ, একটা হচ্ছে গ্রুপ বি। তো টাইপগুলো আমরা নর্মালি মেকানিজম অফ অ্যাকশনের উপর বেসিস করে হচ্ছে করেছি। গ্রুপ এ যেটা, এটা হচ্ছে ক্লোভ অয়েল আর ইউজিন অয়েলটার মধ্যে পড়বে, যেগুলো হচ্ছে আমাদের এসেনশিয়াল অয়েল বলতে পারি। আর গ্রুপ বি যেগুলো, সেগুলোর মধ্যে আছে আমাদের জিঙ্ক, সিলভার নাইট্রেট, জিঙ্ক ক্লোরাইড, এগুলো। তো যদি মেকানিজম অফ অ্যাকশন আমরা একটু দেখি, সেখানে আমাদের গ্রুপ এ যেগুলো, আমাদের গ্রুপ এতে কাজ করবে যে এটা হচ্ছে পেনিট্রেশন করবে ডেন্টিনাল টিউবিউলকে, দেন এটা হচ্ছে প্যারালাইসিস করবে পেরিফেরাল নার্ভ ফাইবারকে। অর্থাৎ আমাদের যে ডেন্টিনাল টিউবিউল থাকে, ডেন্টিনের মধ্যে আমরা জানি এরকম ডেন্টিনাল টিউবিউল থাকে, সেগুলোকে হচ্ছে পেনিট্রেট করে এটা পেরিফেরাল যে নার্ভ, এর নিচে যে প্লেক্সাস অফ রেস্কো থাকে, সেখানে হচ্ছে এটা গিয়ে প্যারালাইসিস করে দিবে। এবং এই মেকানিজমে কাজ করে ক্লোভ অয়েল এবং ইউজিনল, যেগুলো এসেনশিয়াল অয়েল। আর গ্রুপ বি যেটা, গ্রুপ বি হচ্ছে আমাদের যে প্রোটিন থাকে, প্রোটোপ্লাজম অফ দ্য নার্ভ ফাইবার, অর্থাৎ আমাদের টুথের মানে পাল্পে যে নার্ভ ফাইবারটা থাকে, সেই নার্ভ ফাইবারের প্রোটোপ্লাজমে যে প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলোকে হচ্ছে প্রেসিপিটেট করে এবং প্রেসিপিটেট করার মাধ্যমে নার্ভকে ব্লক করে দেয়। এবং এভাবেই কাজ করে আমাদের জিঙ্ক ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট। আচ্ছা, এবার চলে আসি আমরা ক্লোভ অয়েলে। তো ক্লোভ অয়েলের আমরা কিছু ক্যারেক্টারিস্টিক যদি ফার্স্ট অফ অল দেখি, এটা হচ্ছে একটা ভোলাটাইল অয়েল, অর্থাৎ এটা উদ্বায়ী পদার্থ। আমরা যদি এটা হচ্ছে আমরা প্লান্ট অয়েল, অর্থাৎ আমরা এই যে খাবারের যে মশলাটা আমরা খাই, যেটা হচ্ছে আমরা কি বলি লবঙ্গ আর কি, ওটাই হচ্ছে মূলত আমাদের ওখান থেকে হচ্ছে এক্সট্রাক্ট করে ক্লোভ অয়েলটা তৈরি করা হয়। এটা হচ্ছে সরাসরি প্লান্ট অরিজিন। এটা হচ্ছে 85% এখানে ইউজিনল থাকে। দেন হচ্ছে এটা হচ্ছে কালারলেস, অথবা নর্মালি যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটু ইয়েলোইশ কালারের হবে। এবং এটার হচ্ছে একটা ক্লোভের একটা অর্ডার থাকবে। আমরা যখন ডেন্টাল চেম্বারে ঢুকেই আমরা যে একটা ঝাঁঝালো একটা গন্ধ পাই নাকে, এটাই হচ্ছে আমাদের মূলত এই ক্লোভ অয়েল বা ইউজিনলের যে অর্ডার, এটাই হচ্ছে সেম। তো আবার আসি আমরা ইউজিনলের ইউজ বা ক্লোভ অয়েলের ইউজ। এটা কিন্তু অনেক সময় আমাদের রিটেনে এসে থাকে যে ক্লোভ অয়েলের ইউজ বা ইউজিনল ইউজ বা জিঙ্ক অক্সাইড, সিলভার নাইট্রেট, এগুলো প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ইউজ আমাদের জানতে হবে। তো আমাদের ইন্ডিকেশন এবং ইউজ নর্মালি প্রত্যেকটার প্রায় সেম। তো কিছু কিছু আমরা হচ্ছে ডিফারেন্স দেখতে পাই। যেমন আমরা যদি ক্লোভ অয়েলের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো হচ্ছে মাইল্ড অ্যান্টিসেপটিক, অর্থাৎ এটা ছোটোখাটো কোনো ব্যথা যেখানে হয় সেখানে আমরা হচ্ছে এটা ইউজ করতে পারি। এটা হচ্ছে পেইন রিলিভার হিসাবেই মূলত ডেন্টিস্ট্রিতে ইউজ করা হয়। যেমন অ্যাকিউট পালপাইটিস, এই অ্যাকিউট পালপাইটিসের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমরা যখন টেম্পোরারি ফিলিং করি জিঙ্ক অক্সাইড পাউডারের সাথে ইউজিনলকে মিক্স করার মাধ্যমে আমরা যে টেম্পোরারি ফিলিং ইউজ করি, সেখানে কিন্তু আমাদের এই যে ক্লোভ অয়েলটা ইউজ হয়। তারপর হচ্ছে সকেট ফর ড্রেসিং, যখন আমাদের ড্রাই সকেট হয়, ড্রাই সকেটটা যখন ড্রেসিং করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ক্লোভ অয়েলটা ইউজ করতে পারি। তো এগুলোই হচ্ছে আমাদের ক্লোভ অয়েলের ইন্ডিকেশন অথবা ইউজ। যদি কোশ্চেন আসে আমরা এই অ্যান্সারটা করতে পারবো। দেন চলে আসি ইউজিনল। তো এইটার ইউজ বা ইন্ডিকেশন আমাদের অনেক সময় পরীক্ষায় আসে। তো এটা হচ্ছে যে মাইল্ড অ্যান্টিসেপটিক, এটাও আগেরটার মতোই, এবং এটা আরসিটিতে বিশেষ করে আমরা যখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করি সেক্ষেত্রে আমরা এটা ইউজ করি। দেন অ্যাকিউট পালপাইটিস আমরা ইউজ করতে পারবো। তারপর টেম্পোরারি ফিলিং ম্যাটেরিয়াল, ওই যে জিঙ্ক অক্সাইড পাউডারের সাথে এটাও মিক্স করে ইউজ করা হয়। আর এটা হচ্ছে প্রোটেক্টিভ প্যাক আফটার জিঞ্জিভেক্টমি ইন দ্য কম্বিনেশন উইথ দ্য ভেজিটেবল অয়েল, রেজিন অ্যান্ড জিঙ্ক অক্সাইড পাউডার। অর্থাৎ আমরা যখন জিঞ্জিভেক্টমি করবো, মানে জিঞ্জিভাকে হচ্ছে কেটে ফেলবো কোনো একটা সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে, তখন হচ্ছে আমরা এখানে একটা প্রোটেক্টিভ প্যাক হিসাবে আমরা এই ইউজিনলটা ইউজ করতে পারি। এরপর আমরা চলে আসি সিলভার নাইট্রেট। তো সিলভার নাইট্রেট জিনিসটা হচ্ছে যে এটাও অ্যাম্বার কালার বোতলে রাখতে হবে, কারণ এটা যদি আমরা নর্মাল বোতলে রাখি সেক্ষেত্রে আমাদের হচ্ছে এটা সানলাইটের সাথে রিয়াকশন করবে। এজন্য আমরা এটাকে অ্যাম্বার কালার বোতলে রাখতেছি। তো সিলভার নাইট্রেটের কিছু ক্যারেক্টারিস্টিক আমরা যদি দেখি, এটা হচ্ছে কালারলেস একটা ক্রিস্টাল থাকবে, এবং এটা হচ্ছে ব্ল্যাক ইন সানলাইট। যখন আমাদের এটার উপর সূর্যের আলো পড়বে তখন এটা হচ্ছে ব্ল্যাক কালার হয়ে যাবে।
আর এটা হচ্ছে ওয়াটারে সলিউবল এবং এটাকে হচ্ছে যে ডার্ক কালার বা অ্যাম্বার কালার বোতলে আমরা রাখি। এবার আসি মেকানিজম অফ অ্যাকশন। আমরা যখন গ্রুপ বি এর মধ্যে সিলভার নাইট্রেট বা জিঙ্ক ক্লোরাইডকে পড়ছিলাম, ওইখানে হচ্ছে বেসিক কথা বলছিলাম যে আমাদের যে নার্ভ ফাইবার থাকবে, সেই নার্ভ ফাইবার যে প্রোটোপ্লাজম থাকে সেটাকে হচ্ছে এটা হচ্ছে প্রেসিপিটেট করে এবং নার্ভ ফাইবারকে কী করে ব্লক করে দেয়, এর মাধ্যমে হচ্ছে এটা কাজ করে। তো এটাকে আমরা আরেকটু বিস্তারিত যদি দেখি, কারণ এই মেকানিজম অফ অ্যাকশনটা আমাদের অনেক সময় হচ্ছে রিটেন এক্সামে এসে থাকে। সেক্ষেত্রে আমরা যেভাবে অ্যান্সার করবো সেটা হচ্ছে যে এটা ইন্টারেক্ট উইথ দ্য টিস্যু প্রোটিন। ফার্স্ট অফ অল এটা টিস্যু প্রোটিনের সাথে ইন্টারেক্ট করবে এবং একটা সিলভার আয়ন ফর্ম করবে, যেটার নাম হচ্ছে সিলভার প্রোটোনেট। তো এই সিলভার প্রোটোনেটটা সিলভার আয়ন রিলিজ করবে, সিলভার প্রোটোনেটটা পরবর্তীতে সিলভার আয়ন রিলিজ করবে এবং এই সিলভার আয়ন ফর্ম সিলভার সল্ট লাইক সিলভার ক্লোরাইড, অর্থাৎ সিলভার ক্লোরাইডের একটা লবণ ফর্ম করবে এবং এটি হচ্ছে আমাদের অপটানজেন্ট হিসেবে কাজ করবে। তাহলে কাজ হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের সিলভার নাইট্রেটটা এটা প্রোটনের সাথে এটা হচ্ছে রিঅ্যাক্ট করবে, তখন হচ্ছে সিলভার প্রোটোনেট ফর্ম করবে। দেন সিলভার প্রোটোনেটটা হচ্ছে সিলভার আয়নকে রিলিজ করবে। দেন সিলভার আয়ন এটা হচ্ছে একটা ক্লোরাইড বা যে কোনো হ্যালোজেনের সাথে এটা রিঅ্যাক্ট করার মাধ্যমে এটা হচ্ছে একটা সিলভার সল্ট তৈরি করবে এবং এটা হচ্ছে তখন অপটানজেন্ট হিসেবে কাজ করবে। এবার আমরা চলে আসি সিলভার নাইট্রেটের ইউজ। তো সিলভার নাইট্রেটের ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশন দুইটাই কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ফার্স্ট অফ অল ইউজ হিসাবে দেখো আমরা বিভিন্ন পার্সেন্টেজে এটা হচ্ছে ডেন্টিস্ট্রিতে ইউজ করে থাকি, যেমন 1 to 30% সলিউশন। দেখো এটা একটা ভাইবারও কোশ্চেন কিন্তু, যে বিভিন্ন পার্সেন্টেজ আমাদের অনেক সময় ভাইবারে ধরে যে কত পার্সেন্ট কোন কাজে আমরা ইউজ করি। তো 10 থেকে 30% সলিউশন আমরা যদি দেখি, এটা হচ্ছে ট্রিটমেন্ট ইন ক্যারিয়াস ডেন্টিন, আর এটা হচ্ছে এক্সপোজ বোন ইন অ্যালভিওলার অস্টাইটিস। অর্থাৎ আমরা দুইটা কন্ডিশন পেলাম। 10 to 30% সলিউশন আমরা ইউজ করতে পারি ক্যারিয়াস ডেন্টিনে এবং অ্যালভিওলার অস্টাইটিসে। আবার 10% সলিউশন আমরা স্ট্রং জার্মিসাইডাল অ্যাকশন আছে এটার, যার অ্যাপথাস আলসারের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। অর্থাৎ আমাদের অ্যাপথাস আলসার যেটা আমরা এর আগের ক্লাসে একটা ভিডিও দেখছিলাম যেখানে হচ্ছে আমরা কমন ডেন্টাল প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আমরা যে রিকারেন্ট অ্যাপথাস আলসারটা নিয়ে কিন্তু অনেক আলোচনা করছিলাম, যেটা হচ্ছে যে আমাদের ঠোঁট কিংবা টাং বা হচ্ছে প্যালেটের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে হোয়াইটিশ কিছু এরকম ওভার শেপ বা রাউন্ড শেপের স্পট পড়ে, ঠিক আছে, যেটা হচ্ছে সিভিয়ার পেইন হয় এবং এটা নর্মালি 7 to 30 ডেজের মধ্যে এটা হচ্ছে চলে যায়, অথবা এটা সিভিয়ার কন্ডিশন হলো তখন এটা হচ্ছে পারসিস্ট করতে পারে এবং এখান থেকে ভয়ঙ্কর কন্ডিশন তৈরি হতে পারে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাপথাস আলসার। এই অ্যাপথাস আলসারের ক্ষেত্রে আমরা এই 10% সলিউশনটা এখানে ইউজ করতে পারি। এরপর হচ্ছে 0.5% সলিউশন। 0.5% সলিউশন আমরা ইউজ করতে পারি বার্নে, অর্থাৎ কোথাও যদি আমাদের পুড়ে যায় সেক্ষেত্রে আমরা এই 0.5% সলিউশনটা আমরা ইউজ করতে পারি। এবং কিসের সাথে, এটা হচ্ছে কম্বিনেশন উইথ জেন্টামাইসিন এবং ক্যানামাইসিন। জেন্টামাইসিন এবং ক্যানামাইসিন যে ড্রাগ, তার সাথে আমরা 0.5% সলিউশন সিলভার নাইট্রেট আমরা এটা বার্নের ক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে, আর 0.1 to 10% সলিউশন আমরা ইউজ করতে পারি লোকাল ইনফেকশন, অর্থাৎ লোকালি বিভিন্ন ধরনের ইনফেকশন হলে সেক্ষেত্রে আমরা এই পার্সেন্টেজে ইউজ করতে পারি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এই ইন্ডিকেশন বা ইউজটা, আমরা আশা করি সবাই এটা ইনশাআল্লাহ মুখস্থ করে নেব। দেন আসি অ্যাডভার্স ইফেক্ট। দেখো অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে সিলভার নাইট্রেট সবসময় আমাদের হচ্ছে ডিপোজিশন হয়, এটা হচ্ছে টুথ কিংবা বোনসের মধ্যে ডিপোজিশন হয়। ডিপোজিশন হয়ে এটা হচ্ছে আমাদের টুথকে হচ্ছে ডিসকালার করে দেয়, যার কারণে আমরা এটা কোথায় ইউজ করবো, পোস্টিরিয়র টুথের ক্ষেত্রে, অর্থাৎ আমরা অ্যান্টিরিয়র টুথের ক্ষেত্রে এটা কখনো ইউজ করবো না। এবার চলে আসি আমরা জিঙ্ক ক্লোরাইড। দেখো সিলভার নাইট্রেটের সাথে বেসিক পার্থক্য যেটা, মানে সব থেকে সিলভার নাইট্রেট জিঙ্ক ক্লোরাইডের সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে এই জিঙ্ক ক্লোরাইড কখনো টুথকে কী করে না, স্টেইন করে না। এবং এটা কিন্তু ভাইভাতে একটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, যে যখনই তোমার সিলভার নাইট্রেট কোশ্চেনটা আসবে তখন ওইটার সাথে কিন্তু লেজ লাগিয়ে কোশ্চেনটা চলে আসবে জিঙ্ক ক্লোরাইডের, কারণ সিলভার নাইট্রেট অ্যাডভার্স ইফেক্ট ধরলেই তখন তুমি বলবা হচ্ছে টুথ স্টেইনিং। তখন তোমাকে জিজ্ঞেস করবে যে কোন অল্টারনেটটা আছে যেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি এই সিলভার নাইট্রেটের বদলে, যখন আমরা অ্যান্টিরিয়র টুথের ক্ষেত্রে ইউজ করবো তখন অ্যান্সার হবে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, কারণ জিঙ্ক ক্লোরাইড আমাদের টুথকে স্টেইন করে না, ঠিক আছে, এবং এটা মোস্ট কমনলি ইউজ হয়। তো মেকানিজম অফ অ্যাকশন কিন্তু সেম, এটা হচ্ছে যে প্রেসিপিটেট করবে ডেন্টিনাল প্রোটিনকে এবং হচ্ছে লিবারেট করবে অ্যাসিড, যার কারণে এটা ডিসেন্সিটাইজ করবে ডেন্টিনকে, এটাই। এবার আমরা আসি ইউজ। দেখো জিঙ্ক ক্লোরাইডের ইউজ হচ্ছে 80% সলিউশন, আমরা 80% সলিউশনটা ইউজ করবো হচ্ছে পেইন রিলিভার হিসেবে শ্যালো অফ ক্যাভিটি অফ অ্যান্টিরিয়র টিথ, অর্থাৎ অ্যান্টিরিয়র টিথের ক্ষেত্রে আমরা সবসময় জিঙ্ক ক্লোরাইড ইউজ করবো 80% সলিউশন যখন আমরা পেইন রিলিভ করতে যাবো তখন। 5 to 10% সলিউশন আমরা ইউজ করবো হচ্ছে এক্সপোজ ডেন্টিন, অর্থাৎ যখন ডেন্টিন এক্সপোজ হয়ে যাবে তখন হচ্ছে আমাদের হাইপার সেন্সিটিভিটি হবে,
তখন আমরা 5-10% সলিউশন ইউজ করলে সেন্সেশনটা কমবে। 0.5 to 2% সলিউশন আমরা ইউজ করবো অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে। আমরা জানি অ্যাস্ট্রিনজেন্টের আলাদা একটা টপিকই আছে, ওটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে আমাদের জিঙ্ক ক্লোরাইডে কিন্তু একটা ইউজ আছে 0.5 to 2%। আরেকটা হচ্ছে আমরা ক্রিস্টাল ফর্ম, এই ক্রিস্টাল ফর্মটা আমরা ইউজ করতে পারি গাম ব্লিডিংয়ের ক্ষেত্রে। গাম ব্লিডিংয়ের ক্ষেত্রে আমরা ক্রিস্টাল ফর্মটা ইউজ করতে পারি। তো এটাই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।